নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, রথযাত্রার দিন বলেও খাবেন না এই চারটি খাবার, কারণ এই কাজ করলে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকবে সারা জীবন। শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা। এই দিন কিছু কাজ করলে আপনার সংসারে শান্তি আনবে, জানালেন জ্যোতিষী রাহুল দে। 27শে জুন শুক্রবার 2025 রথযাত্রা পালিত হবে। এই দিন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম এবং দেবী সুভদ্রা নগর ভ্রমণ করবে। তারা তিনজন রথে চড়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ কয়েকদিন মাসির বাড়ি থাকার পর তারা আবার নিজের বাড়ি ফিরে আসে। কোথাও সেটি 10 দিন পর পালিত হয়, আবার কোথাও 7 দিন পর পালিত হয়। জগন্নাথ দেবের মাসির বাড়ি থেকে পুনরায় নিজের বাড়ি ফিরে আসার দিন বলতো রথযাত্রা হিসেবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে রথযাত্রার দিন বিশেষ কিছু টুটকা করতে পারলে সংসারে উন্নতি হয়। এছাড়া এই দিন খাবার খাওয়ার নিয়মের কথা বলা রয়েছে। এই উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ পুরীতে যান এবং ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথ টানার সৌভাগ্য লাভ করে। জ্যোতিষশাস্ত্র রাহুল দেব বলেছে, এই দিন কিছু উপায় করতে পারলে জগন্নাথ দেবের আশীর্বাদ সারা বছর টাকা পয়সার অভাব হয় না। একটি লাল কাপড়ের মধ্যে 5টা লক্ষ্মী পরি, 5টা হলুদ গাল এবং 5টা লবঙ্গ নিয়ে সেটা ভালো করে মুড়িয়ে জগন্নাথ দেবের চরণ স্পর্শ করে ক্যাশ বাক্স বা লকারে যেখানে টাকা পয়সা রাখা হয় সেখানে রাখলে সারা বছর টাকা পয়সার অভাব হবে না। এছাড়াও জ্যোতিষী জানা রথযাত্রার দিন কিছু খাবার এড়িয়ে যাওয়ার প্রয়োজন। এই 4টি খাবার খেলে আর্থিক দারিদ্রতার পিছনে পড়ে থাকে। পুঁইশাক, কলমি শাক, তেঁতু জাতীয় কোনো খাবার, আমিষ জাতীয় কোনো খাবার। এছাড়াও জ্যোতিষীর মতে রথযাত্রার পরের দিন গঙ্গা স্নান করতে পারলে খুব ভালো। জগন্নাথ দেব এই দিন সাদা এবং হলুদ রঙের ফুল দিয়ে সাজানো খুব ভালো ফল পাওয়া যায়। একটি মাটির প্রদীপে ঘি এবং 2টি লবঙ্গ দিয়ে যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে জ্বালো, এতে সংসারে শান্তি বজায় থাকে। রথযাত্রার দিন নেশা জাতীয় দ্রব্য যেমন মদ, গাঁজা, সিগারেট, তামাক জাতীয় এসব কোনো খাবার এই দিনে গ্রহণ করা যাবে না। এই ধরনের দ্রব্য গ্রহণ করলে মহাপ্রভু রুষে পড়তে হয় বলে বিশ্বাস করা হয়। এই রথযাত্রার দিন ঝগড়া, অশান্তি, মিথ্যা বলা, চুরি এসব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। এই দিনে যদি আপনি উপোস গ্রহণ করেন তাহলে জল, ফল ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করা উচিত। এই রথযাত্রার দিন সাত্ত্বিক খাবার যেমন ভাত, ডাল, সবজি, ফল, দুধ, মিষ্টি, বিশেষ করে খিচুড়ি এসব খাবার খেতে পারলে অনেক ভালো।